ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 10-এর পরমাণুর নিউক্লিয়াস ও তেজস্ক্রিয়তার আজ এমসিকিউ পার্টগুলো। প্রথমে দেখো এটা দিয়ে দিয়েছে যে এ ওপরে 222 নিচে 86 থেকে 210 84 হয়েছে মিশ্রিত আলফা ও বিটা কণার সংখ্যা। তাহলে প্রথমে আলফা কণার সংখ্যাটা আমি বের করে নিই। কী করব, ভর সংখ্যাটা বিয়োগ করে 4 দিয়ে ভাগ করো, তাহলে আলফা হবে। আলফার সংখ্যা ইকুয়াল টু ভর সংখ্যা কত ছিল 222 মাইনাস 210/4। এটা করলে কত আসছে, এটা করলে 12/4 মানে চলে আসছে তোমার 3। তার মানে এটা হবে 3টে আলফা। তাহলে বিটার সংখ্যা কী করে বের করবো, দেখো 86 ছিল, 3টে আলফার জন্য কত কমবে ভর সংখ্যা, তা 3 গুণ 2 6 কমবে। আর বিটার জন্য বাড়ে একটা কথা, এই ধরো এক্সট্রা, এটাই কত কত আসছে 84। তাহলে 86 মাইনাস 3 6, সরি ভুল বলছি, 3 গুণ 3 6 নয়, ভুল হলো, 3 গুণ 2 6 হবে টোটাল, প্লাস এক্স ইকুয়াল টু 84। তাহলে এখানে হচ্ছে 6 বের হলে 80, তাহলে এক্স ইকুয়াল টু আসছে 84 মাইনাস 80, দ্যাট মিন্স 4। তার মানে হচ্ছে আলফা হচ্ছে 3টে আর বিটা হচ্ছে 4টে। আর অপশান বি 3 আলফা 4 বিটা। আলফা বিটা ও গামা রশ্মির ভেদন ক্ষমতার সঠিক ক্রম, ভেদ করার ক্ষমতা গামার সব থেকে বেশি, তারপর বিটা, তারপর আলফা। এটা হয়ে যাচ্ছে অপশান বি। চলো পরে প্রবলেমগুলো দেখি। তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে পরমাণুর কী কমে, ভর সংখ্যা কমে না, ভর সংখ্যা 1 একক বাড়ে, তাও বাড়ে না। পারমাণবিক সংখ্যা 1 একক করে বাড়ে, ভর সংখ্যা একই থাকে, পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে যায়। এটা হচ্ছে অপশান বি। পরে যে অনুরূপ কোশ্চেন নিজে নিজে করো, না পারলে অবশ্যই আমি কমেন্ট করবে, আমি দেখব। প্রতিটি প্রদত্ত কোনটি আলফা বিটা ও গামা রশ্মির আয়নায়ন ক্ষমতার সঠিক ক্রম। আয়নায়ন করার ক্ষমতা সবথেকে বেশি আলফার, তারপরে বিটা, তারপরে গামা, অপশান এ। গ্যাসকে আয়নিত করার ক্ষমতা হাসিল সঠিক ক্রম, এটা অথবা রয়েছে অনুরূপ কোশ্চেন ও অথবা কোশ্চেন, এটা তোমরা একটু দেখবে, একই হবে। পরেরটা, তেজস্ক্রিয় মৌল থেকে বিটা নির্গত হয়, বিটা রশ্মি হলো, এটা হচ্ছে আসলে এটা ইলেকট্রনের স্রোত, এটা হচ্ছে অপশান এ। তেজস্ক্রিয় মৌল সর্বশেষ যে মৌলে পরিণত হয় সেটা হচ্ছে সাধারণত লেড, এই জন্য তেজস্ক্রিয় খনিতে লেডের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। 6টা কোশ্চেন হলো, এরপরে এগুলোই। আলফা কণার আধান, হচ্ছে 4 একক, মানে 4 × 1.6, 464, 6.4 × 10⁻⁻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 ⁻
না, দুটো প্রোটন এবং দুটো নিউট্রন, অপশান সি। আলফা বিটা গামা রশ্মির চৌম্বক ক্ষেত্রে বিক্ষেপণের সঠিক ক্রম, সব থেকে বেশি বিক্ষেপিত হবে বিটা, তারপর আলফা, আর গামা বিক্ষেপিত হয় না, অপশান বি। একটি ইলেকট্রনের ভর এম হলে আলফা কণার ভর হবে এম এ। তারপরে আবার সেই দিয়েছে একটা রেডিয়াম 88 থেকে র্যাডনে পরিণত হলো, নির্গত হয় কোনটা? দেখো ভর সংখ্যা কমেছে ওপরটার 4 আর নিচে পরমাণু ক্রমাঙ্ক কমেছে 2 একক, তার মানে এটা যাবে আলফা কণা। কোন প্রকার তেজস্ক্রিয় বিকিরণের চুম্বকীয় তরঙ্গ? এটা হচ্ছে গামা রশ্মি, অপশান ডি। পরেরটা,
তেজস্ক্রিয় মৌলগুলিতে নিউট্রন ও প্রোটন সংখ্যা n আর p হলে n/p হবে 1.5 বেশি হয় বলেই তেজস্ক্রিয় হয়ে যায়। সেক্ষেত্রে পরমাণুর ক্ষেত্রে কী করা হয় দেখা যায় পরমাণুর ক্ষেত্রে সেক্ষেত্রে নিউক্লিয় যে প্রোটন বিকর্ষণ বল সেটা নিউক্লিয় আকর্ষণ বল থেকে বেশি হয়, সেই জন্য পরমাণুটা ভেঙে যায়। কোন কণা নির্গমনের ফলে ভর সঙ্গে সংরক্ষিত থাকে? এটা হচ্ছে ভর সংখ্যার পরিবর্তন হবে না, পরমাণু ক্রম রাখতে হবে, সেটা হচ্ছে বিটা, অপশান সি। তেজস্ক্রিয়ত হলো একটি নিউক্লিয় ঘটনা, এটা পরমাণু নিউক্লিয়াস থেকে নির্গত হয়, তাই নিউক্লিয় ঘটনা। প্রদত্ত কোনটি তেজস্ক্রিয় নয়? C12টা তেজস্ক্রিয় নয়। পরেরটা তো তুমি বুঝতেই পারছো, অনুরূপ কোশ্চেন তোমরা করবে, সেটা পরেরটাই চলে যায়। আমাদের ভিডিও তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। একটি তেজস্ক্রিয় পরমাণু নিউক্লিয়াস থেকে কোন প্রকার কণা নিঃসরণের ফলে ওই মৌলের সমস্থানিক সৃষ্টি হয়? দেখো, সাধারণত একটা আলফা দুটো বিটা হলে পরে সমস্থানিক তৈরি হয়, তাহলে একটা আলফা দুটো বিটার এর রেশিওতে রয়েছে অপশান সি 2 আলফা 4 বিটা। প্রদত্ত কণাগুলির মধ্যে কোনটি প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ থেকে বিকিরিত হয় না? প্রোটন বিকিরিত হয় না। গামা রশ্মির নির্গমনের ফলে মৌলের পারমাণবিক সংখ্যা একই থাকে, অপশান এ। তড়িৎ ক্ষেত্র কোন কণা দ্বারা সর্বোচ্চ বিক্ষেপিত হবে? বিটা কণা। চৌম্বক দ্বারা বিক্ষিপ্ত হয় বেশি করে বিটা কণা। ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় কোবাল্ট-60 তেজস্ক্রিয় কোবাল্ট। তেজস্ক্রিয়তে যে বিষয়ের উপর নির্ভর করে তা হলো চাপ, নিউক্লিয় ভর, তাপমাত্রা, নিউক্লিয় ভরের উপর নির্ভর করে। স্মোক ডিটেক্টর হিসেবে কী ব্যবহার করা হয়? এটা হয় AM 241-95। যদিও এখানটায় পরমাণু ক্রমাঙ্কটা দেওয়া আছে রাইটে, কিন্তু এটা হয় লেফট লিখতে হয়, এটা ভুল লেখা আছে। একটা তেজস্ক্রিয় পদার্থকে বায়ুশূন্য পাত্রে রাখা হলে প্রতি সেকেন্ডে বিভাজনের হার একই থাকবে। এটা চাপ, তাপ, আলো অনুগুলির কোনো উপর নির্ভরশীল নয়। প্রদত্ত কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? এটা হচ্ছে আলফা রশ্মি। কোনটি তেজস্ক্রিয় ধর্ম নয়? কোনটি তেজস্ক্রিয় ধর্ম নয়? নতুন মৌলসি তেজস্ক্রিয় ধর্ম, অদৃশ্য বিক্রিয়া তেজস্ক্রিয় ধর্ম, স্বতঃস্ফূর্ত তেজস্ক্রিয়, ইলেকট্রনের সঙ্গে বেরিয়ে এটা নয়। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন বেকারেল, হেনরি বেকারেল। আজকের লাস্ট করছি 29-এরটা। বিটা কণার ভর আলফা কণার ভর 0.000548 AME, অপশান ডি। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিও।